গোপন করে কয়দিন রাখা যায়? বেশি দিন গোপন করে রাখা যায় না কোনো কিছু, বুঝছেন? আসলে বাস্তবতা হচ্ছে এই জাতি একদিন না একদিন জানবো। গোপন করিয়া আমরারে বেশি দিন আটকায় রাখতে পারতা না। প্রিয় দর্শক, উত্তরবঙ্গের ৬৬টা কয়লা খনি অবহেলিত অবস্থায় গোপন করে রাখছে, বন্ধ করে ফেলাই রাখছে। এই যে গোপন তথ্যটা আবিষ্কার করে রাখছি, গোপন তথ্যটা আবিষ্কার করেছে যে উত্তরবঙ্গের ৬৬টা কয়লা খনি কেন অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে, কেন বন্ধ হয়ে রয়েছে। গোপন তথ্যটা অবশেষে খুঁজতে উদ্ঘাটন করতাম পারছি যে কেন এই ৬৬টা কয়লা খনি বন্ধ হইয়া রইল, কারণটা কিতা, কেন অবহেলিত হইয়া রইল, কারণটা কিতা। গোপন তথ্য ফাঁস করে দেওয়ার জন্য আইয়ালাইছি। আপনারা মনোযোগ দিয়া শুনেন, দেখতে থাকেন। বাফেক্স এই অনুসন্ধান করে পাইছে যে উত্তরবঙ্গের ৬৬টা কয়লা খনি, একটা হলো ফুলবাড়িয়া কয়লা খনি যেটা দিনাজপুরে, হ্যাঁ প্রায় ৫৭২ মিলিয়ন টন কয়লা মজুদ আছে। এটারে অবহেলিত করে রাখছে, বন্ধ করে ফেলাই রাখছে। এরপরে জামালগঞ্জ কয়লা খনি যেটা জয়পুরহাটে, ওখানে আনুমানিক ১০৫০ মিলিয়ন থেকে প্রায় ৫৫৫০ মিলিয়ন টন কয়লা এটার ভিতরে বর্তমান আছে, মজুদ আছে। এটারও বন্ধ করে অবহেলিত ফালাই রাখছে। এরপরে খালাসফির কয়লা খনি রংপুর, যেটার ভিতরে ৬৮০ মিলিয়ন টন কয়লা মজুদ আছে, যেটারে বন্ধ করে অবহেলিত অবস্থায় ফালাই রাখছে। এরপরে দিঘিপাড়া কয়লা খনি যেটা দিনাজপুর, ওখানেও প্রায় ৭০৬ মিলিয়ন টন কয়লা মজুদ আছে, এটারও বন্ধ করে অবহেলিত অবস্থায় ফালাই রাখছে। দেখছেন নি, এই যে এত মিলিয়ন মিলিয়ন টন কয়লা গুলো যদি উত্তোলন হইয়া আমরা ফাইতাম, আমনে কোন বাংলাদেশ তরতরাইয়া উন্নতির শিখরে যাইতো না? যাইতো তো। আমরা কি অবহেলিত অবস্থায় থাকা লাগতো? আমরা কি বর্তমান জ্বালানি গুলো এই যে আপনার ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা, এরপরে এই যে বিভিন্ন জায়গা থেকে, ভারতসহ বিভিন্ন জায়গা থেকে কয়লাগুলো বর্তমানে কিনা লাগতে আছে, এগুলো কিনা লাগলো না, বরং আমরা চাহিদা শেষে আমরা আরো বিক্রি করতে পারলাম। দর্শক, এই যে আমাদের গুরুত্বপূর্ণ এই কয়লা খনিগুলো কেন বন্ধ করে রাখছে, যে গোপন তথ্যটা, এই গোপন তথ্যটা মনোযোগ দিয়ে শুনেন। সেটা হইলো আসলে আমাদের শত্রু আইসগাডা, আমাদের শত্রু ব্রিটিশ আমল থেকে আমাদের শত্রু আমাদের পিছে লাগিয়া রয়েছে, আমরারে উন্নয়ন হতে দেয় নাই, আমাদের উন্নয়নের পথে বাধা হইয়া দাঁড়াইয়াছিল। সেটা যেমন আমাদের বন্ধুরাষ্ট্র ভারত, তেমনি ব্রিটিশও আমাদের শত্রু ছিল। তারাও আমাদের এইভাবে আমাদেরকে অবহেলিত অবস্থায় ফালাইয়া রাখছে। এইবার শুনেন, স্বাধীনতার পরে বাংলাদেশের উত্তরবঙ্গের এই যে ৬৬টি কয়লা খনির কথা কইলাম, এগুলা তৎকালীন বাফেক্স, ব্রিটিশ, ভারত যৌথভাবে বাংলাদেশের ৬৬টা কয়লা খনি উত্তোলন করার চেষ্টা করছে। তারা জনে দেখছে এটা বিশাল কয়লার মজুদ, উত্তোলন করলে তো এই অঞ্চল উন্নয়ন হয়ে যাইব, এই অঞ্চলের মানুষের উন্নতি একেবারে তরতরায় উঠে যাইব, ভালো অবস্থানে চলে যাইব। তারা তো কয়লা আমরা কাছে বিক্রি করতে পারতো না। আমরা ব্রিটিশ আমল থেকে শুরু করে আজ পর্যন্ত বাইরের রাষ্ট্র থেকে কয়লা কিনছি। তখন আমরা কিনতাম ব্রিটিশ থেকে, আজকে লন্ডন যুক্তরাজ্য থেকে আর ভারত থেকে। অর্থাৎ আমাদের পাশে যে মেঘালয় আছে, মেঘালয়ের গারো পাহাড়ে যে কয়লা খনি আছে, ওখান থেকে আমরা কয়লা কিনতাম। তারা যখন দেখলো যে আমাদের এগুলো যদি ঠিকঠাক মতো উত্তোলন হয়, আমরা যদি ওটি ফাইলাই, তাহলে ভারত থেকে তো আমরা কয়লা কিনতে পারতাম না, যুক্তরাজ্য থেকে আমরা কয়লা আনতে পারতাম না। তারা তো আমাদের কাছে কয়লা বিক্রি করে যে বিশাল একটা অঙ্ক লাভ করতো, বিশাল একটা বাণিজ্য করতো, এটা করতে পারতো না। যার কারণে তারা করছে কি, জনে দেখছে যে এই কয়লাগুলো উত্তোলন হলে তো এই দেশের কাছে আমরা বিক্রি করতে পারতাম না, আমরা তাদের থেকে যে সুইসা তারা তো টাকাটা নিতে পারতাম না। বিষয়টা বুঝেননি? তারা করছে কি, এই ৬০টা কয়লা খনি ড্রিলিং করে কয়েকদিন এটা একটা তোড়জোড় দেখাইয়া তারা কইছে এটা অনেক নিচে, এটি এত সহজে তোলন যেত না এবং বাণিজ্যিক হারে নাই, এটি কিছু করণ যেত না। এটির মুখ টুকটি একেবারে বন্ধ টন্ধ কইরা গাতা গুতা হুরাইয়া টুরাইয়া অবহেলিত অবস্থায় ফালাই দিয়া তারা গেছি গা। এভাবেই আমরা এই ব্রিটিশগণ আর আজকের ভারত, আমাদের বন্ধুরাষ্ট্র, আমাদের পার্শ্ব রাষ্ট্র ভারতগণ, এভাবেই আমরা অবহেলিত করে ফালাই রাখছে। বিষয়টা বুঝছেননি? প্রিয় দর্শক, আমাদের উত্তরবঙ্গের এই ৬০টা কয়লা খনিরে মূলত এই কারণে আমাদেরকে শুষে খাওয়ার জন্য তৎকালীন ব্রিটিশ, আজকের ভারত আমাদেরকে শুষে খাওয়ার জন্য তারা এটা বন্ধ করিয়া তারা আমরা কাছে এই পর্যন্ত কোটি কোটি টাকার, মিলিয়ন মিলিয়ন কোটি টাকার কয়লা আমরা কাছে এই পর্যন্ত বিক্রি করছে। আমরা আজকে এখনো তাদের থেকে আনি, এখনো ভারত থেকে আনি, ইন্দোনেশিয়া থেকে আনি, আফ্রিকা থেকে আনি, এখনো আমরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমরা কয়লা কিনে আনি। অথচ আমাদের
কয়লা আমাদের মাটি নিচে মজুদ আমরা দিয়ে রাখছে, আল্লাহ দিয়ে রাখছে, আমরা এগুলো উত্তোলন করতে পারতেছি না। আমাদের এই উত্তোলন করার পিছনের একমাত্র কারণ হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা, রাজনীতি, ক্ষমতা নিয়ে আমাদের কারাকারি বাড়াবাড়ি। একমাত্র কারণ হচ্ছে আমাদের এইটা, আর হচ্ছে চেতনা। আমরা চেতনা খাই, ৭১-এর চেতনা খাই, আমরা ৬৯-এর চেতনা খাইতাম, আমরা ৭২-এর চেতনা খাইতাম, আমরা ৫২-এর চেতনা খাইতাম, ৯০-এর চেতনা খাইতাম। এখন আবার আমরা ২৪-এর চেতনা খাওয়া শুরু করছি। এই চেতনা খাইতে খাইতে আমরা কয়লা খায়াম কত করে, আমাদের খনিজ সম্পদ খায়াম কত করে, এগুলা আমরা খাইতে দেওয়া হয় নাই আমাদেরকে। আমাদের জাতি আমাদেরকে খাইতে দেয় নাই। যারাই আমাদের দায়িত্বশীল হয়ে আইছে তারাই আমরা এই চেতনা বিক্রি করিয়া রাজনীতির দ্বন্দ্বে, তারা ক্ষমতার দ্বন্দ্বে, ক্ষমতার কারাকারি বাড়াবাড়ি করিয়া আমরা আসলে উন্নয়নের শিখরে যাইতে দেয় নাই। তারাও আমাদের পিছনে বাধা। আমাদের কোনো সরকারের দরকার নাই। যে সরকার, যেই নেতা, যেই এমপি, যেই মন্ত্রী, যে প্রধানমন্ত্রী, যে রাষ্ট্রপতি আমাদের এই দেশের খনিজ সম্পদ উত্তোলন করিয়া আমাদেরকে উন্নয়নের শিখরে নিতে পারবো, সেই না আসলে সঠিক নেতা, সলিড নেতা। যেটা চেষ্টা করছিল হোসেন মোহাম্মদ এরশাদ, চেষ্টা করছিল, পারে নাই। চেষ্টা করছিল শহীদ জিয়াউর রহমান, চেষ্টা করছিল, পারে নাই। এই দুজন খুব ভালোভাবে চেষ্টা করছিল, পারে নাই। কিন্তু আজকে আমরা তো প্রযুক্তির যুগে আছি, উন্নত প্রযুক্তির যুগে আছি। আমরা আজকে কেন পিছাই থাকবো? আমরা কেন আজকে আমাদের খনিজ সম্পদ, কয়লা সম্পদ কেন উত্তোলন করতে পারবো না? সমস্যাটা কোথায়? আমরা মাননীয় সরকারের কাছে বলবো, মাননীয় সরকার, প্রয়োজনে আমরা ৩ বেলার জায়গাতে ১ বেলা খায়াম, আমাদের এই খনিগুলো উত্তোলন করে আমাদেরকে দেন, দেশকে উন্নতির শিখরে নেন। এটাই আহ্বান রাখলাম। প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ ভিডিও এবং গোপন তথ্যের ভিডিও এবং সঠিক তথ্যের ভিডিও কাইটা গুইটা পাইছি, আপনারা এগুলো শেয়ার করে আমাদের দায়িত্বশীলদের কানে ফোসাই দেন, চোখে ফোসাই দেন, শেয়ার করেন।